একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করল, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে কখনো না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর আপনাকে সান্ত্বনা দিবে, রবের কাছে কাঁদলে তিনি আপনাকে সমাধান দিবেন। ভালোবাসা হলো একটি শক্তিশালী রাবার, যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না, বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ। তুমি যত কথা কম বলবে, রাগ কম দেখাবে, কেউ কিছু বললেও কানে কম শুনবে, ঝামেলা হলে ছেড়ে দেবে, অপমান করলে হেসে চলে আসবে, মানুষকে আপন কম ভাববে, যত লোকের কাছে বোকা মানুষ হবে তত সুখে থাকবে। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে সত্যিই ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, আবার ভালোবাসার নামে অনেকেই অভিনয় করবে। বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে। তবে জীবনে সব কিছু ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পিছনে পড়ে থাকবে। ভালোবাসা একটা শক্তিশালী। স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয়। কষ্ট বলে এদের কিচ্ছু নেই, আপনি ভাবতেও পারবেন না ওরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। বয়স যত বাড়বে তত বেশি উপলব্ধি হবে, বাবা মা সবসময় ঠিক ছিল। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তিদান করায়। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতন একজন সৎ নারী থাকে। চোখে যদি জল আসে তাহলে নিজে মুছে নিও, কারণ অন্য কেউ মুছে দিলে তুমি তাকে ঋণী হয়ে যাবে। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিলে সে আপনাকে সস্তা ভেবে রাস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে। নিঃশ্বাস হারিয়ে যেভাবে দেহের মৃত্যু হয়, ঠিক সেইভাবে বিশ্বাস হারালে মনের মৃত্যু হয়। জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হবে না তা খেয়েও না। যে সত্য বললে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। আর যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। 3 দিন না খেয়ে দেখুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করুন, দেখবেন সমাজ আপনাকে নিয়ে বিচার করছে। জীবনটা বড়ই অদ্ভুত, যারা বাঁকা তাদের
ছেড়ে দেওয়া হয়, আর যারা সহজ সরল তাদের আঘাত করা হয়। সাপে ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে নিজের স্বার্থ রক্ষার জন্য। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অব্যবহার থেকে বিরত থাকা। শোনো, সব কথা বিশ্বাস করো না। একটা গল্পের তিনটে দিক থাকে, একটা তোমার দিক, একটা তাদের দিক, আর একটা সত্য। পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি, আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি। মা বাবার চোখে কখনো কষ্টের জল আসতে দিও না, কারণ যে ঘরের ছাদে জল পড়ে সে ঘর বেশি দিন টিকবে না। যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না, আর যার নেই তার খিদে পেলে খাবার পায় না। একটা কথা কি জানো তো, বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। একটা কথা মনে রেখো, চিৎকার করে কাদার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণ আরও বেড়ে যায়। কথায় আছে, সোনার ডিম দেওয়া হাঁসকে কখনো মেরে খেতে নেই। কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্যাক্রিফাইস করে পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিও না। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ তুমি যাকে সবচেয়ে বেশি নিজের ভাববে সে সময় এলে বুঝিয়ে দেবে। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না, কেননা হয়তো স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিনই সাজাতে পারবে না। তিনটি সুন্দর ঘটনা। একদিন গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতাসহ এলো, এটাই বিশ্বাস। 2, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছেড়ে খেলা করবেন তখন সে হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে নেবেন। এটাই হলো ভরসা। 3, প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হলো আশা।